আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, বিশেষত ওলামা এবং ইমাম সমাজ, আপনাদের সুফল সুস্থতা কামনা করে কাছে দূরে যারা যেখান থেকে দেখছেন ছোট্ট একটি আবেদন রাখছি যে গতকাল ছিল জিলকদ মাসের 29 তারিখ। তো আমাদের এখানে যথাসম্ভব চেষ্টা করার পরেও চাঁদ দেখা যায়নি। আজকে সারাদিন যতটুকু সম্ভব খোঁজ নেওয়া হয়েছে, চাঁদের কোনো সংবাদ পাওয়া যায়নি। হাদিসের নির্দেশ অনুযায়ী মাস 29 থাকলে 30 পুরো করতে হয়। তো যেহেতু 29শে জিলকদ চাঁদ দেখা যায়নি, আজকে শনিবার 30 পুরো হয়েছে। তো সেক্ষেত্রে আজকে 30 ধরে ঈদুল আজহা পালন করলে মঙ্গলবার পড়বে, কিন্তু দেশ জুড়ে ক্যালেন্ডার পঞ্জিকা সর্বত্র সোমবার করা আছে। যেহেতু তাদের হিসাব অনুযায়ী সোমবার ঘন্টা দেড়েক বেলা থাকতে দ্বিতীয়া পেয়েছে, ফলে তারা শুক্রবার ঘন্টা দেড়েক বেলা থাকতে দ্বিতীয়া পেয়েছে, ফলে আজকে শনিবারকেই তারা 1 তারিখ করে দিয়েছে। শরীয়তের মশলাগত দৃষ্টিতে এটি তো অকপটে মেনে নেওয়া সম্ভব নয়। যেহেতু হাদিসকে অমান্য করায়, হাদিস চাঁদ না দেখা গেলে 30 পূর্ণ করতে বলেছে। সেজন্য অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে জামিয়া রহমানিয়ায় বসে আমি আপনাদের কাছে এই নিবেদন রাখছি, যদি কোথাও কোনো চ্যানেল থেকে আপনারা চাঁদ নিজেরা দেখেন বা চাঁদ দেখার কোনো তথ্য পান, আমাদেরকে জানালে তাহলে মুসলিম জনসাধারণের পক্ষে সঠিক দিনে তকবীরে তাশরিক পড়া, আরাফাত দিনের রোজা রাখা, কিংবা 9 জিলহজ রোজা রাখা, বা ঈদ রাত পালন করা, কিংবা ঈদুল আজহার নামাজটা সঠিক দিনে পড়া, সবগুলোই নির্ভর করছে চাঁদের সঠিক দিনক্ষণের উপরে। সেজন্য আমি বিষয়টা নিজের দায়িত্বে না রেখে বা নিজে কোনো সমাধানের সূত্র না পেয়ে আপনাদের কাছে আবেদন করলাম, কেউ চাঁদ দেখে থাকলে বা চাঁদের কোনো সংবাদ থাকলে মেহেরবানি করে একটু জানালে আমি উপকৃত হব। এটি বড় কথা নয়, মুসলিম দেশবাসী উপকৃত হবে। আল্লাহ এই খেদমতের জন্য আপনাদের তৌফিক দেন, কবুল করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম।